আমাদের মা মণ্ডপে যাওয়ার জন্য প্রস্তুত। না, এখনই কোনো কুমোরটুলি বা দোকান থেকে আমাদের এই প্রতিমাগুলো আসেনি। আর প্রতি বছর দেশ থেকেও মূর্তি আনাও সেটাও ব্যয়সাপেক্ষ। তাই ৪-৫ বছর অন্তর জাহাজ বা প্লেনে করে এই যে মূর্তিগুলো আনা হয় সব দেশ থেকেই আসে। কিন্তু এই ৪-৫ বছরের জন্য এইরকম একটা ঘর মানে স্টোরেজ ভাড়া নেওয়া হয়। তাতে ঠাকুরকে আমরা সুন্দর করে গুছিয়ে সংরক্ষণ করে রাখি। আবার যখন বছর ঘুরে আসবে তখন যত্ন সহকারে এরকম করে মায়ের মূর্তিগুলোকে স্টোরেজ থেকে বের করে আমরা পুজোর জন্য নিয়ে যাই, যেখানে অ্যাকচুয়ালি পুজো হবে। সেটা স্কুলও হতে পারে, কোনো হলও হতে পারে, সেই ব্যবস্থা করা হয়। দেখো এখানে হচ্ছে যে আমাদের ঠাকুর যাবার জন্য লরি দাঁড়িয়ে আছে অলরেডি। শুধু ঠাকুর নয়, অনেক জিনিসপত্র সাইডে থাকে আর সেইগুলোও নিয়ে যেতে হয়। তো এই কাজগুলো ভেবো না যে এখানে কোনো লোক দিয়ে আমরা করাই। আমাদের বাড়ির লোকরাই, আমরাই সবাই মিলে সবের কাজ ভাগ করে নিয়ে আমরা এরকম সব বড় বড় কাজগুলো করে একটা বড় পুজো সম্পন্ন করি। মায়ের পুরো পরিবার ট্রাকে উঠে গেছে। চলো এবার দেখি মা কোথায় যাচ্ছেন।